আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমি বেগুনের চপ, মাছ ভাজি এবং শাক, লাল শাক ভাজি করলাম নিজেই। বন্ধুরা, ভিডিওটা পুরো না দেখলে বুঝতে পারবেন না আমি কীভাবে বেগুনের চপ, মাছ ভাজি এবং লাল শাক করলাম। এতে আমার প্রচুর পরিমাণ তেলের অপচয় হলো। বন্ধুরা, তাহলে ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার, কমেন্টস এবং লাইক করতে ভুলবেন না যেন। বন্ধুরা, এটা হচ্ছে বেগুনের চপ। প্রথমে আমি বেগুনের চপ দিয়ে ভাজি শুরু করলাম, দেখতে থাকুন। বন্ধুরা, বেগুনের চপ ভাজি অলরেডি শেষ হয়ে গেছে। এখন আমি মাছ ভাজি করব, দেখতে থাকুন বন্ধুরা। শুরুতেই আমি 4টা মাছ ভাজি করলাম। এটা হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ দিয়ে শুরু করলাম আমি ভাজি। বন্ধুরা, দেখতে থাকুন। তবে বন্ধুরা, আমি একটা জিনিস বুঝতে পারলাম, বেগুনের চপ, মাছ ভাজি এবং লাল শাকের মধ্যে সবচাইতে বেশি তেল লাগে হচ্ছে আপনার বেগুনের চপে। বন্ধুরা, বেগুনের চপে সবচাইতে বেশি তেল লাগে, এটা আমি বুঝতে পারলাম। তবে আপনাদের মন্তব্যটা কি একটু কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, মাছ ভাজিতেও তেল লাগে, তবে বেগুন ভাজিতে তেলটা বেশি লাগে। বন্ধুরা, মাছ ভাজি করা শেষ। এখন আমি কি করলাম, শাক ভাজি করার জন্য মরিচ, পেঁয়াজ এগুলো আগে ভেজে নিলাম। তারপরে শাকগুলো সিদ্ধ করে নিলাম। হালকা সিদ্ধ করে নেওয়ার পরে এগুলো কি করলাম, পেঁয়াজ কুচি, পেঁয়াজ, মরিচ, রসুন কুচি সুন্দর করে ভেজে নিয়ে পেঁয়াজ এগুলো ভাজার পরে লাল শাক উপরে ছেড়ে দিয়ে হালকা করে নাড়তে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার অলরেডি লাল শাকও ভাজি করার শেষের দিকে। তবে লাল শাক ভাজি করতে তেলটা অনেক অংশই কম লাগে বন্ধুরা। সবচেয়ে বেশি তেল খরচ হয় আমি বুঝতে পারলাম যে বেগুন ভাজিতে সবচেয়ে বেশি পরিমাণ তেল অপচয় হয়। বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটা শেষ মুহূর্ত কী হয়। তবে বন্ধুরা, আমার লাল শাক ভাজি এবং বেগুনের চপ ভাজি এবং মাছ ভাজি করা হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে।